বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব 11 নম্বর থেকে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। আল মালিকাতু তাআতি খাদিআতান। আল মালিকাতু মানে রানী, তাআতি আসছে বা রানীর আসাটা আগমন, খাদিআতান অনুগত অনুগতা হয়ে বা বশ্যতা স্বীকার করে। ফালাম্মা রাজাআত হাযিল বা'সাতু ইলা মালিকাতি সাবাইন। ফালাম্মা যখন রাজাআত ফিরে আসলো হাযিহিল বা'সাতু, বা'সা ডেলিগেশন একটা দল যাদেরকে পাঠানো হয়েছিল। সেই দল যখন সেই যাদেরকে পাঠানো হয়েছে তারা ফিরে আসলো ইলা মালিকাতি সাবাইন, সাবার রানীর কাছে। ওয়া হাকাত লাহা আল কিসসাতু এবং এই দলটি হাকাত বর্ণনা করলো লাহা তাকে বলতে রানীকে, রানীর কাছে বর্ণনা করলো আল কিসসাতু, আল কিসসাত তা হবে আল কিসসাতা মানে গল্পটি ঘটনাটি যা হয়েছে। সামিআত ওয়া আতাআত হিয়া ওয়া কওমাহা ওয়া আকবালাত তাসিরু ইলাইহি ফি জুনুদিহা খাদিআতান। সামিআত সে রানী শুনলেন, ওয়া আতাআত হিয়া এবং তিনি আনুগত্য করলেন, মেনে নিলেন। এখানে যদি ওয়া কওমাহা বলি এর অর্থ তাহলে অও যেটাকে আমরা জানি যে অও আল মফউলে মাহু অর্থে আছে, তো তার জাতির সঙ্গে এরকম হতে পারে। আর আরেকটা করতে পারি যে ওয়া কওমা না করে ওয়া কওমুহা, তো তার তিনি এবং তার জাতি আনুগত্য স্বীকার করলো, মেনে নিল। ওয়া আকবালাত এবং আকবালা মানে অগ্রসর হওয়া, এবং অগ্রসর হলো তাসিরু ইলাইহি তার দিকে, সারা ইয়াসির মানে চলা, তো তার দিকে বলতে সুলাইমানের উদ্দেশ্যে চলতে শুরু করলো। ফি জুনুদিহা তার সৈন্যদের মাঝে, মানে সৈন্য সম্বন্ধ সব নিয়েই। খাদিআতান সারেন্ডার্ড হয়ে, মানে এরকম না যে সৈন্য নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। ওয়ালাম্মা তাহাক্কাকা সুলাইমানু আলাইহিস সালাম কুদুমাহুম। ওয়ালাম্মা তাহাক্কাকা, তাহাক্কাকা বলতে যাচাই বাছাই করে জানতে পারা। যখন সুলাইমান জানতে পারলেন কুদুমাহুম তাদের আগমন, ইলাইহি তার কাছে, ফারিহা বিযালিকা তিনি তাতে খুশি হলেন। ওয়া হামিদাল্লাহ এবং আল্লাহর প্রশংসা করলেন। ওয়া আরাদা আন ইউরিহা আয়াতান মিন আয়াতিল্লাহি। ওয়া আরাদা এবং তিনি চাইলেন, সুলাইমান চাইলেন, আন যে ইউরি, আরা ইউরি দেখানো, তো তিনি তাকে বলতে রানীকে দেখাতে চাইলেন আয়াতান মিন আয়াতিল্লাহি আল্লাহর নিদর্শন হতে একটি নিদর্শন। লিয়াকুনা যালিকা আদাল্লা আলা কুদরাতিল্লাহি ওয়া নিআমিহি আলা সুলাইমান। লিয়াকুনা যালিকা যাতে করে সেটা হতে পারে, মানে সেই বিষয়টা আদাল্লা দলিল থেকে আদল মানে সব থেকে বড় দলিল, তাদের সব থেকে বড় প্রমাণ হতে পারে আলা কুদরাতিল্লাহি আল্লাহর যে কুদরত তার উপরে, নিআমিহি এবং তার নিয়ামত, না আল্লাহর নিয়ামত, আলা সুলাইমান সুলাইমানের প্রতি, সুলাইমানের উপর। তো এই জিনিসের প্রমাণ হিসাবে তিনি কিছু একটা করতে চাইলেন। বা আরাদা তো তিনি চাইলেন আন ইউহদারা হারশুহা, আন ইউহদারা, হাদারা ইয়াহদুরু মানে উপস্থিত হওয়া, আর হুদিরা ইউহদারু উপস্থিত করা। তো তিনি চাইলেন যে তার আরশ, তার সিংহাসন বলতে সে রানীর সিংহাসনকে উপস্থিত করতে হবে। আল্লাযী ওয়াক্কালাত বিহি রিজালান আকওয়িয়া আমিনা উমানা। আল্লাযী যেটাকে ওয়াক্কালাত মানে এ করেছেন, দায়িত্বে দিয়েছেন, ওকিল বানিয়েছেন, তত্ত্বাবধানে দিয়েছেন, যেটাকে তিনি রানী তত্ত্বাবধানে দিয়েছেন, বিহি সেটার তত্ত্বাবধানে দিয়েছেন রিজালান আকওয়িয়া উমানা মানে শক্তিশালী এবং বিশ্বস্ত মানুষদের তত্ত্বাবধানে দায়িত্বে দিয়ে দিয়েছেন। তলাবা মিন মালাইহি, তো সুলাইমান চাইলেন তার সভাসদদের মধ্যে হতে, সভাসদদের কাছ থেকে তিনি চাইলেন আন ইয়াতুহু যে তারা নিয়ে আসবে, হু সেটা বিআরশিহা যে আন ইয়াতু তারা নিয়ে আসবে, হু সেটা বলতে সেটা নয় বরং তার কাছে, যে তারা তার কাছে নিয়ে আসবে, সুলাইমানের কাছে নিয়ে আসবে বিআরশিহা রানীর সিংহাসন। ক্বাবলা উসুলি হাযাল মাওকিবিল আযীমি। মাওকিব এখানে যেটা ক্যারাভান বলতে পারি, কাফেলা, এই মহান কাফেলা, বিশাল কাফেলা পৌঁছানোর উসুল মানে পৌঁছানোর আগেই, তারা সুলাইমানের কাছে পৌঁছানোর আগে আগেই সেই ইয়ামানের সাবা থেকে ফিলিস্তিন সেই পর্যন্ত লম্বা একটা দূরত্ব, সে জায়গায় যাতে করে তখ্ত বা সেই সিংহাসন নিয়ে আসা যায় সেটাই সুলাইমান আলাইহিস সালাম চাইলেন। ওয়াকাদ হাক্কাকা আর বাস্তবায়িত হলো বা সত্য হলো, আর সেটাই ঘটলো। মা আরাদা সুলাইমানু ফি আকরাবি ওয়াক্তিন
মা আরাদা যা চাইলেন সুলাইমান ও সুলাইমান যা চাইলেন সেটা ঘটলো যে আকরাবি অক্তেন সব থেকে নিকটবর্তী সময়ে বলতে স্বল্প সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি ওখানে মুআজিজাতান আর সেটা ছিল একটা মুআজিজা অলৌকিক বিষয় ও আমার বিহি সুলাইমানু সুলাইমান আদেশ দিলেন বিহি সেটার বিষয়ে সেই সিংহাসনের বিষয়ে গায়্যারা বা'দু সিফাতিহি গায়্যারা মানে বদলে দেওয়ার গায়্যারা বদলে দেওয়া হয়েছে এমন গায়্যারা বা'দু সিফাতিহি তার যে বৈশিষ্ট্য মানে সিংহাসনের যে বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যের কিছু বদলে দেওয়া হলো মানে একটু অন্যরকম করে দেওয়া হলো লিয়াখতাবিরা মারিফাতাহা ওয়া সাবাতাহা ইনদা রুয়াতিহি যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন যাতে করে সুলাইমান লিয়াখতাবিরা ইখতিবারা ইখতাবিরু পরীক্ষা করা যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন মারিফাতাহা তার জ্ঞানকে ওয়া সাবাতাহা এবং তার যে অটল এবং দৃঢ়তা সেটাকে ইনদা রুয়াতিহি এটা রাও হবে না রু পেশ হবে এটাকে দেখার সময় অর্থাৎ যাতে করে তিনি রানীর জ্ঞান এবং তার যে দৃঢ়তা সেটাকে পরীক্ষা করতে পারেন ইনদা রুয়াতিহি যখন তিনি এটাকে বলতে সিংহাসনটাকে দেখবেন যে চিনতে পারেন কিনা ওয়াইন ইলতাবাসা আলাইহাল আমরু কানা দালিলান আলা কুসুরি নাজারিহা ফি উমুরিন আদাক্কা মিনহু ওয়া আবআদা মানানান ওয়াইন যদি ইলতাবাসা আলাইহাল আমরু ইলতাবাসা মানে তালগোল পেকে যাওয়া বা অস্পষ্ট হওয়া যদি আলাইহা তার কাছে বিষয়টা অস্পষ্ট হয় তালগোল পেকে যায় মানে ঠিক করে আইডেন্টিফাই না করতে পারে কানা দালিলান সেটা হবে প্রমাণ আলা কুসুরি নাজারিহা তার যে দৃষ্টি সেটার কুসুর মানে স্বল্পতার মানে অদূরদর্শিতার প্রমাণ সেটা হবে কি উমুরিন সেই সমস্ত বিষয়ে যেটা আদাক্কা মিনহু সেটার থেকেও দাকিক সেটা থেকেও সূক্ষ্ম সেই সিংহাসনের থেকেও সূক্ষ্ম বিষয় ও আবআদা মানানান এবং যেটা মানাল মানে পৌঁছানো এবং যেটা পৌঁছানোর দিক থেকে অনেক দূরে মানে যে জিনিসটা আরও সূক্ষ্ম এই সিংহাসনের থেকে এবং যেটা পাওয়া আরও কঠিন দূরবর্তী এই সমস্ত বিষয়ে তার যে অদূরদর্শিতা আছে সেটা প্রমাণ হবে যদি এই বিষয়টাও না বুঝতে পারে 12 নম্বরে কসরুন আজিমুন মিন জুজাজিন কসর মানে প্রাসাদ আজিম বিশাল বিশাল প্রাসাদ মিন জুজাজ মানে কাঁচ তো কাঁচের বিশাল প্রাসাদ ওয়া আমারা সুলাইমানু আল বান্নাইনা মিনাল ইনসি ওয়াল জিন্নি সুলাইমান আদেশ দিয়েছিলেন বান্না মানে হচ্ছে মিস্ত্রি রাজমিস্ত্রি যারা তৈরি করে বানানো সেখান থেকে তো রাজমিস্ত্রিদেরকে মিনাল ইনসি ওয়াল জিন্নি মানুষ এবং জিনদের মধ্যে হতে যারা রাজমিস্ত্রি তাদেরকে সুলাইমান আদেশ দিয়েছিলেন বানাউ লাহা তো তারা তৈরি করেছিল লাহা কসরান বা যেটা হচ্ছে যে আদেশ দিয়েছিলেন বলতে আদেশ দিলেন যে রানী আসার আগে আগে একটা প্রাসাদ তৈরি করতে হবে বা বানাউ লাহা তো তারা তৈরি করল লাহা তার জন্য মানে সেই রানী আসছে সেখান থেকে তো তার উদ্দেশ্যে তৈরি করলো কসরান আজিমান মিন জুজাজিন একটা বিশাল প্রাসাদ তৈরি করলো কাঁচের ওয়া আজরাও এবং তারা প্রবাহিত করলো যারা আজরি মানে চলা প্রবাহিত হওয়া আর আজরা ইউজরি মানে প্রবাহিত করা ওয়া আজরাও তাহতাহুল মা এবং তারা তার তল দিয়ে পানি প্রবাহিত করলো মানে সে প্রাসাদের তলা দিয়ে ফাল্লাযী লা ইয়ারিফু আমরাহু তো ফাল্লাযী যে লা ইয়ারিফু জানে না আমরাহু তার বিষয়টা মানে এই বিষয়টা যে জানবে না ইয়াহসিবু অথবা ইয়াহসাবু দুটো হয় ইয়াহসিবু আন্নাহু মাউন তো সে মনে করবে যে এটা পানি মানে কাঁচ এমন স্বচ্ছভাবে আছে আর তার নিচ দিয়ে পানি দেখে মনে হবে মানে শুধু পানি ওয়ালাকিন্না জুজাজা ইয়াহুলু বাইনাল মাশি ওয়া বাইনাল মাই কিন্তু আর জুজাজ কাঁচটি ইয়াহুলু অন্তরায় হবে বাইনাল মাশি যে পদচারণকারী যে চলবে হাঁটবে তার মাঝে ওয়া বাইনাল মাই এবং পানির মাঝে অর্থাৎ কাঁচ সেটা যে হাঁটে যে চলবে এবং পানি এই দুইয়ের মাঝে বাধা সৃষ্টি করবে অর্থাৎ তাতে কেউ পানিতে পড়ে যাবে তেমন না وكان المؤكد أن الملكة تتوهمه ماء وكان من المؤكد আর এটা وكان المؤكد মুআক্কাদ মানে স্পষ্ট যেটা জোর দিয়ে বলা যায় নিশ্চিত তো এটা নিশ্চিত বিষয় ছিল আন্নাল মালিকাতা যে রানী তাওয়াহামা মানে অহম হওয়া ভ্রম হওয়া মনে করা মানে এই মনে করা বলতে এই মনে করার মধ্যে সম্পূর্ণই ভুল বিষয় থাকে যে ঠিক না অহম হওয়া ভ্রম হওয়া তো তাওয়াহামু যে এটা স্পষ্ট নিশ্চিত বিষয় ছিল যে রানী
ভ্রম হবে তার বা মনে করবে সেটাকে, বলতে সেই জিনিসটাকে, মা আন পানি, ফাতাকশিফু আন সাকাইহা, এবং সে কাশাফা একশিফু মানে উন্মোচিত করা বা উন্মুক্ত করা, খোলা, আন সাকাইহা তার, সাক মানে হচ্ছে নলা, পায়ের নলা, তো পায়ের তার দুই পায়ের, সাকাইনি এটা ছিল আর নুন বাদ গেছে, তো সাকাইহা তার দুই নলা থেকে সরাবে, মানে কাপড় সরাবে, একটু কাপড়টা উপরে তুলে নেবে, যেমনভাবে কিছুটা পানি থাকলে পানির উপর দিয়ে যদি যেতে যায় কেউ, হাঁটু পর্যন্ত পানি অথবা টাকনু পর্যন্ত পানি, তো সেই অবস্থায় কাপড়টা একটু উপরে তুলে সেটা অর্থাৎ শিবুত সে অনবৃত করবে আনসা কাইহা তার দুই নলাকে। ওয়াহুনালিকা তাতাবাইয়ানুল খাতা, ওয়াহুনালিকার সে অবস্থাতে তাতাবাইয়ানু স্পষ্ট হবে, আল খাতা ভুলটা তার কাছে স্পষ্ট হবে, বা তাতাবাইয়ানু তিনি আবিষ্কার করবেন, আল খাতা ভুল, অতুদ্রিকু এবং তিনি বুঝতে পারবেন, মানে সেই নারী, সেই রানী, উসুরা নাজারিহা তার অদূরদর্শিতা, ওয়ানখিদা আহা বিল মাজাহিরি এবং মাজহার থেকে মাজাহির মানে বাহ্যিক বিষয়, যে বাহ্যিক বিষয়ের প্রতি ধোঁকা খাওয়া, সেটা সে বুঝতে পারবে। ইনখিদা মানে ধোঁকায় পড়া, প্রতারিত হওয়া, তো তার যে প্রতারিত হওয়া, ধোঁকায় পড়া বাহ্যিক বিষয়ের প্রতি, এই বিষয়গুলো সে বুঝতে পারবে। আদ্রাকা ইদ্রিকু মানে বুঝতে পারা। ওয়াকানাত হিয়া, আর সেটা হচ্ছে যে এই বাহ্যিক বিষয়ের ধোঁকায় পড়া, সেটা হচ্ছে যে হিয়া কওমাহা, যে সে এবং তার জাতীয়, হিয়া কওমাহা ইয়াসজুদুন লিশামসি সূর্যের ইবাদত করতো, সিজদা করতো সূর্যকে, লিআন্নাহা কেননা সেটা আকবারু মাজহারিন লিন-নূরি ওয়াল হায়াতি, কেননা সেটা আলো এবং জীবনের জন্য সবথেকে বড় একটা বাহ্যিক বিষয়। আল্লাতী হিয়া মিন সিফাতিল্লাহি তাআলা, আর যে জিনিসটা হচ্ছে যে জীবন এবং আলোর মূল উৎস হিসেবে, সেটা হচ্ছে সেটা হিয়া মিন সিফাতিল্লাহি তাআলা, মহান আল্লাহর সিফাতের মধ্যে হতে, সেটা সূর্য কিছু করে না, বরং আল্লাহ। ওয়াহুনালিকা ইয়ানকাশিফুল গিতাউ আন আইনিহা, ওয়াহুনালিকার তথায় সেই অবস্থায় ইয়ানকাশিফু, কাশাফা মানে দূর করা, সরানো, সেখান থেকে কাশাফা একশিফু, তাকশিফু, আর ইনকাশাফা মানে সরে যাওয়া, তো হুনালিকা সেই অবস্থায় ইয়ানকাশিফুল গিতাউ, গিতা মানে পর্দা, তো পর্দা সরে যাবে, আন আইনিহা তার চোখ থেকে, ফাতা আরিফা এবং সে জানতে পারবে, বা ফাতা আরিফু তো সে জানতে পারবে, আন্নাহা জেসে কামা আখতাআত ফি মুআমালাত আজ-জুজাজি মুআমালাত আল-মাই, আন্নাহা যেমনভাবে, আন্নাহা যে সে, কামা যেমনভাবে, আখতাআত ভুল করেছে, ফি মুআমালাত আজ-জুজাজি যে কাঁচের সঙ্গে আচরণের বিষয়টা, মুআমালাত আল-মাই পানির সঙ্গে আচরণের মতো করে ফেলেছে, মানে পানির সঙ্গে, পানি হলে যেরকম হয় কাপড় তুলতে হয় কিছুটা, সেই তার সঙ্গে পানির সঙ্গে যে ব্যবহার, সেই ব্যবহারটা সে কাঁচের সঙ্গে করে ফেলেছে, করে ভুল করেছে, সেটা বুঝতে পারবে, যেমনভাবে এটা করেছে ফাকাশাফাত আন সাকাইহা, এবং সে কারণে তার নলা উন্মুক্ত করেছে, কাযালিকা তেমনভাবে আখতাআত সে ভুল করেছে, ফি মুআমালাতিশ শামসি মুআমালাতুল খালিকি, যে সূর্যের সঙ্গে আচরণ করে, সেটা যেটা স্রষ্টার সঙ্গে আচরণ, তো স্রষ্টার আচরণ সূর্যের সঙ্গে সে আচরণ করে সে ভুল করেছে, এই বিষয়টা তার কাছে প্রমাণিত হবে। আর সেই একই কারণে সেই ভুলে সে কী করেছে, ফাসাজাদাতহা ওয়া আবাদাতহা, তাকে সিজদা করেছে সূর্যকে এবং তার ইবাদত করেছে। ওয়াকানা যালিকা আবলাগা মিন মিআতি খুতবাতিন ওয়া আলফি দালিলিন, ওয়াকানা যালিকা আর সেই বিষয়টা ছিল আবলাগা অনেক বেশি অর্থপূর্ণ বা বেশি প্রভাবশালী, মিন মিআতি খুতবাতিন হাজার মানে শত 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 খুতবা ভাষণ, ও আলফি দালিলিন এবং হাজার প্রমাণ, হাজার প্রমাণ ও শত খুতবা শত ভাষণের থেকে বেশি প্রভাবশালী এই বিষয়টাই ছিল। মানে বুঝে কথা বলে যতটা বোঝানো যাবে তার থেকে বরং এরকম প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ভালোভাবে সে অনুধাবন করতে পারবে। 13 নম্বরে ওয়া আসলামাত মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, এবং সে আত্মসমর্পণ করল, মা সুলাইমানের সঙ্গেই, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে, বা সে ইসলাম গ্রহণ করলো। ওয়াহাগাজা কানা, ওয়াহাগাজার এমনভাবেই কানা হলো, মানে যেমনটা প্ল্যান করা হয়েছিল যে এই হবে এই হবে, সব ওরকমভাবে হলো। ফাকাদ তাওয়াররাতাত রাগমা দাহা ইহা ওয়া যাকাইহা ফি হাযাল খাতাইল ফাহিশ। তাওয়াররাতা মানে ইনভলভ হওয়া, কোনো কিছুতে জড়িয়ে পড়া, তো তাওয়াররাতাত, ফাকাদ তাওয়াররাতাত তিনি জড়িয়ে পড়লেন,
রগমা দাহা ইহা, দাহা মানে হচ্ছে চতুরতা, বিজ্ঞতা, বুদ্ধিমত্তা, জাকা মানে জ্ঞান, তার যে মেধা ও বুদ্ধি সত্ত্বেও, রগম মানে সত্ত্বেও, সেটা সত্ত্বেও তিনি জড়িয়ে পড়লেন ফি হাদাল খাতাইল ফাহিশ। এখানে ফাহিশ মানে অশ্লীল নয়, ফাহিশ মানে মানে বিশাল বিকট গুরুতর, তো গুরুতর ভুল, তাই আল খাতাইল ফাহিশ এই গুরুতর ভুলের মধ্যে তিনি জড়িয়ে পড়লেন। বলতে তার কাছে এই ভুলটাই হলো যে এটাকে পানি মনে করে নিলেন। ওয়াতাওয়াহামাদ জুজাজাতা, ওয়াতাওয়াহামাদ তিনি মনে করলেন আর জুজাজাতা কাঁচকে মনে করলেন মা আন পানি, রক রকান, রক রক মানে হচ্ছে জল জলে চকচকে, জল জলে সেই পানি, পরিষ্কার পানি মনে করলেন, যেটা ইয়াসিলু যেটা চলছে, ওয়ামুজু এবং ঢেউ তরাঙ্গায়িত হচ্ছে, ঢেউ খেলছে তার মধ্যে। ফাকাশাফা আন সাকাইহা, তো তিনি সরালেন তার দুই নলা থেকে, অর্থাৎ তার দুই নলাকে অনাবৃত করলেন। ও আরাদাত আন তাখুদাহু, এবং তিনি সেখানে খাওয়া মানে প্রবেশ করা পানিতে, খাওয়া মানে সমালোচনা হয়, তবে এখানে খাওয়া ফি সেটা হয়, তো আন তাখুদাহু সেটাতে, অথবা তাখুদা ফি সেটার মধ্যে পানিতে নামা বা পানিতে ডুব দেওয়া। এখানে ডুব দেওয়ার অর্থে নয়, এখানে নামা অর্থে যে তিনি পানিতে নামতে চাইলেন সেখানে। আর সেই অবস্থাতেই হুনালিকা নাব্বাহা নবিউল্লাহ সুলাইমান ওয়া আলা খাতাইহা, সেই অবস্থায় নাব্বাহা, নাব্বাহা থেকে নাব্বাহি নাব্বিহু তানবিহুন মানে সজাগ করা, কোনো বিষয়ে জানিয়ে দেওয়া, অবহিত করা। তো সেই অবস্থায় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে জানালেন তার ভুল, মানে সে রানীকে তার যে ভুল হচ্ছে সে বিষয়টা জানালেন। অকাল, এবং তিনি বললেন ইন্নাহু সরহুম মুমাররাদুন মিন কওয়ারির, ইন্নাহু মূলত এটা সরহুন মানে প্রাসাদ, মুমাররাদুন মানে মুমাররাদ মানে প্রলেপযুক্ত, মিন কওয়ারির, অরুরা মানে কাঁচের বোতল হয় বা কাঁচ, সেখান থেকে কওয়ারির, তো কাঁচের প্রলেপযুক্ত প্রাসাদ এটি। ওয়ানকাশাফাল গিতাউ আন আইনিহা, তার চোখ থেকে পর্দা সরে গেল। এই চোখ থেকে পর্দা সরে গেল মানে পর্দা করেছিল আর কাপড়টা সরিয়ে দিল তেমন কিছু নয়, বলতে তার যে ভুল ছিল সেই ভুল ভেঙে গেল। ও আরাফাত জাহলাহা, এবং সে তার অজ্ঞতা বুঝতে পারলো, তিনি তার অজ্ঞতা বুঝতে পারলেন। ফি কিয়াসিল মাজহারি আলা জাহিরি, কিয়াস মানে তুলনা করা, আর মাজহার মানে যেটা বাহ্যিক বিষয়, আলা জাহিরি যেটা স্পষ্ট তার উপরে, বাহ্যিক বিষয়টাকে, বাহ্যিক বিষয়ের তুলনা, এই জিনিসের যে তার ভুল সেটা তিনি বুঝতে পারেন। ও আজবাদত শামসি ও সুজুদ রাহা, এবং সূর্যের ইবাদত এবং তাকে সিজদা করার মধ্যে যে তার অজ্ঞতা ছিল এই বিষয়টা তিনি বুঝতে পারলেন। অবদা দারাত তাকুরু, ইবতা দ্বারা মানে কোনো কিছুতে তাড়াতাড়ি করা, দ্রুত করা, আগে আগে করা, তো তিনি দ্রুত এটা বললেন যে রব্বি ইন্নি যালামতু নাফসি, আমার রব আমি নিজের নফসের উপর জুলুম করেছি, ওয়া আসলামতু আর আমি আত্মসমর্পণ করছি, মা সুলাইমানা সুলাইমানের সঙ্গে, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের রব আল্লাহর কাছে। 14 নম্বরে আল কুরআন ইয়াহকি কিসসাতা সুলাইমানা, কুরআন বর্ণনা করছে সুলাইমানের ঘটনা। ইকরাউ, ওয়াকরাউ হাযিহিল কিসসা, কিসসাতি হবে না, কিসসাতা আস-সাইকাতা হবে। ও ইকরাউ তোমরা পড়ো, হাযিহিল কিসসাতা আস-সাইকাতা, সায়েক মানে হচ্ছে যেটাতে মন বসে এরকম মজার বা চমৎকার, আগ্রহ, চমৎকার একটি গল্প। আর মুমতিআ মানে মজার। তো এই মজার ও চমৎকার গল্পটি পড়ো, সুন্দর গল্পটি, মজাদার ও সুন্দর গল্পটি, চমৎকার গল্পটি পড়ো কোরআনের মধ্যে, মানে কোরআনে যেভাবে বলেছেন। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়াতাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা। তো শুরু হচ্ছে ঘটনা, এর আগের আরও একটু অংশ আছে সেটা স্কিপ করে দেওয়া হয়েছে। ওয়াতাফাক্কাদা আত-তায়রা, তিনি নিরীক্ষণ করলেন, অনুসন্ধান করলেন, তদন্ত করলেন পাখিদেরকে, পাখিদেরকে তিনি দেখলেন তাদের যে সব পাখি ঠিক মতো আছে কিনা। ফাকালা, তো সুলাইমান এটা করছেন, ফাকালা তিনি বললেন মা লিয়া, যে আমার কি হলো, লা আরাল হুদহুদা, আমি হুদহুদকে দেখছি না, আম কানা মিনাল গায়বিন, আমি দেখছি না, না সে কানা মিনাল গায়বিন, গায়েবদের অন্তর্ভুক্ত আছে, মানে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত, মানে সে অনুপস্থিত কি, যদি এমনটাই হয় তো লা উআযিবান্নাহু, আমি অবশ্যই তাকে শাস্তি দেবো। আযযাবা ইউআযিবু, শাস্তি দেওয়া, সেখান থেকে উআযিবু আমি শাস্তি দেবো, জোর দেওয়ার জন্য উআযিবান্না তার আগে লাম যোগ করা, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান, আমি তাকে কঠিন শাস্তি দেবো। আও অথবা লা আযবাহান্নাহু, আমি তাকে অবশ্যই জবাই করব।
আউলা ইয়াতিয়ান্নি, অথবা সে অবশ্যই নিয়ে আসবে, নি মানে আমার কাছে, লা ইয়াতিয়ান্না তারপরে নি, সে অবশ্যই নিয়ে আসবে আমার কাছে বিসুলতানিন মুবিন, কোনো স্পষ্ট প্রমাণ বা স্পষ্ট তার পক্ষে যে এটা ওজোর হিসাবে সুস্পষ্ট প্রমাণ বা সুস্পষ্ট যুক্তি এরকম নিয়ে আসতে পারলে ঠিক আছে। ফামাকাসা গয়রা বাঈদিন, তো তিনি অবস্থান করলেন, থাকলেন। গয়রা বাঈদিন, গয়রা মানে ছাড়া, বাঈদ মানে দূর, বা এখানে বাঈদ বলতে দূরবর্তী স্থান নয়, দূরবর্তী সময়, মানে দূরবর্তী সময় বলতে অনেকক্ষণ। তো তিনি অনেকক্ষণ নয় এমন থাকলেন, মানে অল্প সময় তিনি অবস্থান করলেন, সেখানে থাকলেন। ফাকালা, বা এটা সুলাইমানের দিকে প্রত্যাবর্তিত না করে এটা হুদহুদের দিকে করা উত্তম। ফামাকাসা, তো সে অবস্থান করলো গয়রা বাঈদিন মানে অল্প কিছু, অর্থাৎ বাইরে যে দূরে কোথাও ছিল সেটা সে অল্পক্ষণে থাকলো, মানে তাড়াতাড়ি চলে আসলো সুলাইমানের কাছে। ফাকালা, তো সে বলল, পাখিটি বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আহাত্তু আমি পরিবেষ্টন করেছি, আহাত বি মানে কোনো কিছুকে পরিবেষ্টন করা বা জানতে পারা। তো আহাত্তু বিহি বি আমি জানতে পেরেছি সে বিষয়ে, মা যা লাম তুহিত বিহি যেটা তুমি জানো না, আপনি যেটা জানেন না। ওয়াজিতুকা, আর আমি এসেছি আপনার কাছে, মিন সাবা ইন, সাবা প্রদেশ থেকে, বিনাবা ইন ইয়াকিন, একটা নিশ্চিত সংবাদ নিয়ে। নাবা মানে সংবাদ, আর ইয়াকিন মানে নিশ্চিত, একটা নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি আপনার কাছে সাবা থেকে। ইন্নি ওয়াজাত্তু, আমি পেয়েছি বলতে আমি দেখতে পেয়েছি, ইমরাআতান, একটা মহিলাকে, ইন্নি ওয়াজাত্তু ইমরাআতান তামলিকুহুম, যে তাদেরকে শাসন করে, যে তাদের রানী, ও উতিয়াত, এবং তাকে প্রদান করা হয়েছে, মিন কুল্লি শাইইন, সব কিছু হতেই, অর্থাৎ সমস্ত কিছুই তাকে প্রদান করা হয়েছে, অর্থাৎ এমন তার সাম্রাজ্য সেখানে যে সব কিছু ভালো মতো ব্যবস্থাপনা রয়েছে। ওলাহা, ওলাহা এবং তার রয়েছে আরশুন আজিমুন, একটা বিশাল সিংহাসন। ওয়াজাদতুহা, আমি তাকে পেলাম বলতে তাকে দেখতে পেলাম, ওয়াকাউমহা, এবং তার জাতিকে, ইয়াসজুদুন আলিশ শামসি, তারা সিজদা করছে সূর্যকে, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, এবং জাইয়ানা মানে শোভাময় করা, সুন্দর করে উপস্থাপন করা। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান সৌন্দর্য মণ্ডিত করেছে, শোভিত করেছে তাদের জন্য তাদের আমলকে। ফাসাদ্দাহুম, তো সে বলতে শয়তান সদ্দা বাধা দিয়েছে, হুম তাদেরকে, আনিস সাবিলি পথ থেকে বলতে আল্লাহর পথ থেকে। ফাহুম লা ইয়াহতাদুন, তাই তারা হিদায়াত পায় না, সেজন্য তারা লা ইয়াহতাদুন, ইহতাদা মানে হিদায়াত পাওয়া, সৎপথ পাওয়া, তো তারা সৎপথ পায় না সে কারণে। আলা ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আর শয়তান ফাসাদ্দাহুম আনিস সাবিলি, রাস্তা থেকে বাধা দিয়েছে কেন? আল্লাহ আন মানে যে, যাতে করে, লা ইয়াসজুদু, তারা আল্লাহকে তারা সিজদা না করে, লিল্লাহি আল্লাহকে যাতে করে সাজদা না করে, যিনি ইখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি ইখরিজু, আখরাজা ইখরিজু মানে বের করা, যিনি বের করেন, আল খাবআ মানে গোপন বিষয়, ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের যত গোপন বিষয় আছে যিনি বের করেন, সেই আল্লাহকে যাতে তারা সিজদা না করে, সেজন্য শয়তান তাদেরকে সৎপথ থেকে বাধা দিয়েছে। ওয়ায়ালামু, ওয়ায়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, এবং সে আল্লাহ যিনি গোপন এবং বিষয়গুলো প্রকাশ করেছেন, আসমান জমিনে বের করেন, এবং ইয়ালামু জানেন, মা তুখফুনা তোমরা যা গোপন করো, ওয়া মা তু'লিনুন এবং যা তোমরা প্রকাশ করো, আলানা ইউলিনুন থেকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, আর এখানে সিজদা দিতে হয়। আল্লাহু আল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ নেই, ইল্লা হুয়া তিনি ব্যতীত, আর তিনি হচ্ছেন রব্বুল আরশিল আযীম, মহান আরশের অধিপতি, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, আর তিনি হচ্ছেন আল্লাহ। ক্বালা, সুলাইমান বললেন, সানানজুরু, আমরা দেখব এই বিষয়টা। যা সদাক্তা, তুমি সত্য বলেছো, আসদাক্তা তুমি সত্য বলছো, আম কুনতা মিনাল কাযিবিন, না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত ছিল, যে তুমি সত্য বলেছো না মিথ্যাবাদী তুমি, সেটা আমরা পরীক্ষা করে দেখব। ইযহাব বিকিতাবি হাযা, ইযহাব তুমি যাও, বিকিতাবি আমার কিতাব বলতে চিঠি, আমার চিঠি নিয়ে, হাযা এই, তুমি আমার এই পত্র নিয়ে যাও, তুমি আমার এই চিঠি নিয়ে যাও। ফাআলকিহ, ফাআলকি তো তুমি নিক্ষেপ করো, আর শেষের হাটা মানে সেটা বলতে, তারপরে এটাকে এই চিঠিটাকে নিক্ষেপ করো, ইলাইহিম তাদের কাছে বলতে সেই দেশের লোকদের কাছে, সেই রানী এবং তার লোকজনদের কাছে। তুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর তুমি তাদের থেকে দূরে থাকো, তুমি তাদের থেকে তাদেরকে ত্যাগ করো, তাওয়াল্লা আনহুম।
ফানজুর তারপর তুমি দেখো, একটু সরে দূরে থাকবে এবং দেখবে মা যা ইয়ারজিউন, যে তারা কি ফিরিয়ে দেয়। এখানে কি ফিরিয়ে দেওয়া বলতে উত্তর, প্রত্যুত্তর কিভাবে দেয়, তারা রিয়াক্ট কিভাবে করে, কি জবাব দেয় সেটা দেখবে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। قالت, তিনি বললেন, মানে সেই রানী বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে পরিষদ বর্গ, হে সভাসদগণ, ইন্নী উলকিয়া, আমি প্রাপ্ত হয়েছি, মানে আলকা নিক্ষেপ করা, আর উলকিয়া কারোর প্রতি নিক্ষেপ করা হয়েছে এরকম। তো আমি পেয়েছি, বা উলকিয়া ইলাইয়া আমার প্রতি নিক্ষেপ করা হয়েছে, কিতাবুন কারীমুন একটা সম্মানজনক, একটা বিশাল পত্র, একটা সম্ভ্রান্ত বা মর্যাদাপূর্ণ একটা পত্র, চিঠি আমাকে প্রদান করা হয়েছে, আমার প্রতি নিক্ষেপ করা হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, আর চিঠিটা এভাবেই যে নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর সেটা হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে, পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে। এবং আরও বলা হচ্ছে চিঠিতে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, যে মানে বলা হচ্ছে, এবার যে কি বলা হচ্ছে, লা তাআলু আলাইয়া, আমার প্রতি, আমার উপরে উদ্ধত হো না, আমার উপরে, মানে আমার উপরে যাওয়ার চেষ্টা করো না। সুলাইমান বলছেন, ওয়া আতু, আর তোমরা এসো, নি আমার কাছে, মুসলিমিনা, তোমরা আমার কাছে অনুগত হয়ে, সারেন্ডার্ড হয়ে, বশ্যতা স্বীকার করে চলে এসো। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, তিনি বললেন, রানী বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদগণ, আফতুনি, আমাকে তোমরা, আফতা ইউফতি মানে ফতোয়া দাও, সেখান থেকে অভিমত দেওয়া, তোমাদের মতামত পরামর্শ, তোমাদের ওপিনিয়ন জানাও, কি আমরি, আমার এই বিষয়ে, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, মা কুনতু, আর আমি নই, কাতিআতান আমরান, কাতিআতান আমি নই কর্তনকারী, আমরান কোনো বিষয় কর্তনকারী বলতে আমি কোনো বিষয় সিদ্ধান্ত নিই না, হাত্তা যতক্ষণ না তাশহাদু, তোমরা সাক্ষ্য দাও, নি আমাকে, বা তোমরা আমাকে দেখো বলতে আমার কাছে উপস্থিত থাকো, তোমাদের উপস্থিতি ব্যতীত আমি কোনো সিদ্ধান্ত নিজে নিই না। আপনাদেরও, তাদেরকে বললো যে আপনাদেরও পরামর্শ আমার দরকার। ক্বালু, তারা বলল, নাহনু উলু কুওয়াতিন, আমরা হচ্ছি শক্তিধর, ও উলু বা'সিন শাদীদিন, এবং বিশাল আমরা যোদ্ধা, বা'স মানে যুদ্ধ, এবং আমরা কঠোর যোদ্ধা। ওয়াল আমরু ইলাইকি, ওয়াল আমরু ইলাইকি, অতএব যে বিষয়টা, আদেশটা, সেটা আপনার প্রতি, অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন, ফানজুরি, আর আমার সিদ্ধান্ত আপনার কাছে, ফানজুরি, তো আপনি চিন্তা করে দেখুন যে মা যা তা মুরিনা, আপনি কি আদেশ করেন, তা মুরিনা তানসুরিনা, ওভাবে যেহেতু মুয়ান্নাস। ক্বালাত, তিনি বললেন, ইন্নাল মুলুকা, যে রাজারা, ইজা দাখালু, যখন প্রবেশ করে, ক্বরিয়াতান, কোনো জনপদে, আফসাদুহা, তারা সেটাকে বিপর্যস্ত করে ফেলে, সেটাকে পুরো ধ্বংস করে দেয়, এবং ওয়াজাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, আজিজ থেকে আইজ্জা, জালিল থেকে আযিল্লা, তো ওয়াজাআলু, এবং তারা বানায়, আইজ্জাতা আহলিহা, তার অধিবাসীদের মধ্যে যারা সম্মানিত, তার সম্মানিত অধিবাসীদেরকে তারা বানিয়ে দেয় আযিল্লা, লাঞ্ছিত বানিয়ে দেয়, মানে অপমানিত করে, অপদস্থ করে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, আর তাই তারা করবে, এরাও, মানে এভাবেই এরাও করবে। ওয়া ইন্নী, তাই আমি, মুরসিলাতুন ইলাইহিম, আমি প্রেরণকারিণী, মানে আমি পাঠাবো, ইলাইহিম, তাদের কাছে, সহকারে, নাযিরাতুন, তারপরে আমি দর্শনকারিণী, অর্থাৎ তারপরে আমি দেখব, বিমা ইয়ারজিউল মুরসালুন, যাদেরকে পাঠানো হয়েছে মুরসাল, সে দূতগুলো কি নিয়ে ফিরে আসছে। ফালাম্মা জাআ সুলাইমান, যখন সে সুলাইমানের কাছে আসলো, অর্থাৎ তার দূত সুলাইমানের কাছে আসলো, ক্বালা, তিনি বললেন, সুলাইমান বললেন, আতুমিদ্দুনানি বিমালিন, আমাদ্দা ইউমিদ্দু, মানে হচ্ছে সাহায্য করা। তো ক্বালা সুলাইমানু, সুলাইমান বললেন যে তোমরা কি আমাকে সাহায্য করছো, বিমালিন, সম্পদ দিয়ে, ফামা আতানি আল্লাহু, ফামা, তো যা, আতা, দান করেছেন, নি আমাকে, নিয়া, যা আমাকে দান করেছেন, আল্লাহু, আল্লাহ, আল্লাহ যা আমাকে দান করেছেন, খয়রুন, সেটাই উত্তম, মিম্মা আতাকুম, মিন থেকে, মা মানে যা, আতা
তোমাদেরকে তিনি দিয়েছেন, তোমাদেরকে তিনি দিয়েছেন, মানে তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তার থেকে আল্লাহ আমাকে বেশি দিয়েছেন, অতএব তোমাদের এই ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবে এটার কোনো দরকার নেই। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা তোমাদের এই উপহার উপঢৌক নিয়ে তোমরা খুশি, তাফরাহুন তোমরা খুশিতে মত্ত। ইরজিউ ইলাইহিম, তুমি ফিরে যাও তাদের কাছে। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন, তাদের কাছে ফিরে যাও। ফালানাতিয়ান্নাহুম, আমরা অবশ্যই আসবো তাদের কাছে, বিজুনুদিন সৈন্য নিয়ে। তো লা অবশ্যই, না আতি আমরা আসবো, আর না আতিয়ান না অবশ্যই আসবো, হোম তাদের কাছে। তো আমরা অবশ্যই তাদের কাছে আসবো বিজুনুদিন সৈন্য সামন্ত নিয়ে, আমরা তাদের কাছে সৈন্য সামন্ত নিয়ে যাব। লা কিবালা লাহুম বিহা, কিবাল মানে হচ্ছে এখানে মোকাবিলা, মোকাবিলা অর্থে বা প্রতিহত করা। লা কিবালা তাদের কোনো প্রতিহত মোকাবিলা নেই, লাহুম তাদের বিহা সেটার সঙ্গে, বলতে এমন সৈন্য নিয়ে যাব তারা প্রতিহত করতে পারবে না, কোনো মোকাবিলা করতে পারবে না। ওয়ালা নুখরিজান্নাহুম, আর আমরা অবশ্যই বের করে দেবো তাদেরকে মিনহা সেই জনপদ থেকে, আজিল্লাতান লাঞ্ছিত করে, অপমান করে, অহুম সাগিরুন, আর এমন অবস্থায় তাদেরকে লাঞ্ছিত করে বের করবো যে তারা হবে সাগির মানে লাঞ্ছিত। ক্বালা, তিনি বললেন, সুলাইমান বলেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদগণ, আইয়ুকুম তোমাদের মধ্যে কে, ইয়াতি আসবে, নিয়ে আমার কাছে আসবে, বিআরশিহা তার সিংহাসন সহকারে, অর্থাৎ কে সেই রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসবে। কবলা আইয়া তুনি মুসলিমিন, কবলা পূর্বে, আইয়া তু যে তারা আসে, নিয়ে আমার কাছে মুসলিমিনা মুসলিম অবস্থায় আত্মসমর্পণ করে, তারা আমার কাছে সারেন্ডার করার আগে আগেই কে তাদের সিংহাসন নিয়ে আসতে পারবে। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি, ক্বালা ইফরিত, ইফরিত মানে হচ্ছে দ্বৈত আকারের জিন, যেটা অনেক বড়, একটা শক্তিশালী জিন বা একটা দ্বৈত জিন। সেই দৈত্য বলল জিনদের মধ্যে হতে যে আনা আতিকা, আনা আতি আমি আসবো, আপনার কাছে বিহি সেটা সহকারে, অর্থাৎ আমি সেটা আপনার কাছে নিয়ে আসবো। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনি আপনার স্থান থেকে ওঠার আগে। এর অর্থ দুটো হতে পারে, যে আপনি যে সভায় বসে আছেন এই সভা শেষ করার আগে আগে আমি নিয়ে চলে আসবো, মানে কয়েক ঘন্টার মধ্যেই। আরেকটা হতে পারে যে আপনি এই যে বসে আছেন উঠবেন এতটুকু, মানে কয়েক সেকেন্ড তার মধ্যেই আমি নিয়ে আসতে পারবো। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী, আর নিশ্চয় আমি, আলাইহি এই কাজের বিষয়ে এর উপরে, লাকাবিয়্যুন শক্তিশালী, আমিনুন বিশ্বস্ত। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, ক্বালা তিনি বললেন, যিনি, আল্লাযী যিনি, ইনদাহু তার নিকটে, অর্থাৎ যার, তো সেই ব্যক্তি বললেন যার নিকটে ছিল ইলমুম মিনাল কিতাবি কিতাবের জ্ঞান, তো সেই যার কাছে কিতাবের জ্ঞান বিশেষ জ্ঞান ছিল, তিনি বললেন আনা আতিকা বিহি, সেটা আমি আপনার কাছে নিয়ে আসবো। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা, ক্বাবলা পূর্বে, আন ইয়ারতাদ্দা ফিরে যায়, ইলাইকা তরফুকা আপনার প্রতি, আপনার তরফ মানে হচ্ছে আপনার পলক, আপনার প্রতি আপনার পলক ফিরে যায়। এর অর্থ পলকে, চোখের পলকে, চোখের পলক পড়ার পূর্বে, মানে এক নিমেষে, এক মুহূর্তে। জিন যেটা বলেছিল সেটা কয়েক সেকেন্ডের বিষয়, আর এই ব্যক্তি যেটা বলেছেন সেটা এক সেকেন্ডও নয়, তার থেকে কম সময়। ফালাম্মা রাআহু, তো এভাবেই হলো যে মুহূর্তের মধ্যে সেই সিংহাসন তার কাছে চলে আসলো। ফালাম্মা যখন, রাআ তিনি দেখলেন, মানে সুলাইমান আলাইহিস সালাম তিনি সেটা দেখলেন, সেটা বলতে সেই সিংহাসনটি, ক্বালা মুস্তাকিরান ইনদাহু, যে সেই সিংহাসনটি তার সামনে মুস্তাকির অবস্থায় রয়েছে, তার নিকটে, অর্থাৎ স্থিরভাবে তার সামনে। ক্বালা তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ। তিনি, আর এই অনুগ্রহ এই জন্যই যে লিয়াবলুয়ানি, যাতে করে তিনি পরীক্ষা করেন নি আমাকে, আশকুরু আমি কি শুকরিয়া আদায় করি, আমাকফুরু না অকৃতজ্ঞ হই। ওমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, ওমান শাকারা যে শুকরিয়া আদায় করে, ফা ইন্নামা মূলত, ইয়াশকুরু সে শুকরিয়া আদায় করে, লিনাফসিহি নিজের জন্যই, অর্থাৎ নিজের ভালোর জন্যই, শুকরিয়া আদায় করলে নিজেরই ভালো হবে। ওমান কাফারা ফা ইন্নাল্লাহ ফা ইন্না রাব্বি গানিয়্যুন কারীম, ওমান কাফারা যে কুফরি করে, বলতে এখানে অবিশ্বাস নয়, বরং অকৃতজ্ঞ হয়, না শুকরি করে যে, তো ফা ইন্না রাব্বি, তো নিশ্চয় আমার রব, গানিয়্যুন অভাবমুক্ত, ধনী, কারীমুন সম্মানিত। ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন, ক্বালা তিনি বললেন, নাক্কিরু লাহা আরশাহা, নাক্কিরু, নাক্কারা মানে হচ্ছে কিছু পরিবর্তন করা, ডিসগাইজ করা, ছদ্মবেশ ধারণ করা,
ধারণ করিয়ে দাও। তো নাক্কিরু লাহা, তোমরা পরিবর্তন করে দাও, অপরিচিত করে দাও। সেখান থেকে নাকিরা শব্দটা আছে। অলা নাক্কিরু লাহা, তার জন্য বলতে সেই রানীর জন্য তার যে সিংহাসনটাকে আছে সেটাকে একটু পরিবর্তন করে দাও, বদলে দাও, আকার আকৃতি বদলে দাও। তারপরে যখন নঞ্জুর আমরা দেখবো, আতাহতা দি, সে কি পথ পায়, দিশা পায়, বলতে সে কি এই বিষয়টা বুঝতে পারে যে এই সিংহাসন বদলে দেওয়া হয়েছে। আম তাকুনু, আর না সে হয় মিনাল্লাযিনা, তাদের অন্তর্ভুক্ত, লা ইয়াহতাদুন, যারা হিদায়াত পায় না, বলতে যারা দিশা পায় না, যারা ঠিক মতো বুঝতে পারে না, তাদের অন্তর্ভুক্ত হয়। সে বিষয়টা পরীক্ষা করে দেখব। ফালাম্মা জাআত, যখন সে মহিলা আসলেন, নারী আসলেন, রানী, ইলা বলা হলো আহা কাজা, মানে কি হা কাজা, এমনই, এমনই কি, এটাই নয় বরং এমনই কি, আরশু কি, আপনার সিংহাসন কি এমনই। অর্থাৎ তিনি বললেন কাআন্নাহু হু, যেন এটাই সেটা। তো তিনি বুঝতে পেরেছেন, তো কাআন্নাহু, যেন সেটা হুয়া, এটাই। ও উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, আর সে নারী আরও বলল যে আমাদেরকে তার পূর্বে জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা আত্মসমর্পণ করেছিলাম, যে আমাদেরকে জ্ঞান দান করা হয়েছে মিন ক্বাবলিহা, এই সমস্ত বিষয়ের পূর্বে, ওয়া কুননা মুসলিমিন, এবং আমরা হয়েছি আত্মসমর্পণকারী। অসদ্দাহা, এবং তাকে বাধা দিয়েছিল, মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহি, সে যা ইবাদত করতো আল্লাহকে বাদ দিয়ে, তো সেই জিনিসটাই তাকে বাধা দিয়েছিল আল্লাহর পথ থেকে। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ইলা আলাহা, তাকে বলা হলো উদখুলিস সরহা, প্রাসাদে প্রবেশ করুন। ফালাম্মা, যখন রাআত, সে দেখলো, হু সেটা বলতে সেই প্রাসাদটা, আসিবাত হু, সেটাকে মনে করলো লুজ্জাতান, লুজ্জা মানে রূপ বা চকচক করে এমন। তো কাশাফাত আন সাকাইহা, তো সে তার দুই নলা উন্মুক্ত করলো। ক্বালা ইন্নাহু সরহুম মুমাররাদুন মিন কাওয়ারির, তো সুলাইমান বললেন এটা হচ্ছে প্রাসাদ, এমন একটি প্রাসাদ যে কাঁচের প্রলেপযুক্ত। ক্বালাত রব্বি, তিনি বললেন হে আমার রব, ইন্নী যালামতু নাফসি, আমি নিজের নফসের উপর জুলুম করেছি। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমি আত্মসমর্পণ করলাম সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে। ওয়া হাযা নবিয়্যুল্লাহি সুলাইমান, আর ইনি হচ্ছেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। ওয়াকাদ রাআইতুম, আর তোমরা দেখলে, মাওয়াকিফাহু, তার যে অবস্থান, মওকিফ থেকে মাওয়াকিফ বহুবচন, তার অবস্থান, ফি দাওয়াতি ইলাল্লাহি ওয়া ইলা তাওহীদ, আল্লাহর দিকে এবং তাওহীদের দিকে মানুষকে আহ্বান করার বিষয়ে তার যে অবস্থান সেটা তোমরা দেখলে। ওয়া হিকমাতিহি ওয়া ফিকহিহি ওয়া গায়রাতিহি আলা দীনিহি ওয়া আকিদাতিহি, এবং তার যে অবস্থান, তার প্রকার বিষয়ে, অথবা এটা আমরা বলতে পারি যে রাআইতুম মাওয়াকিফাহু এবং হিকমাতাহু, তার হিকমত দেখলে, অফিকহু, এবং তার যে বোধ শক্তি সেটা দেখলে, জ্ঞান, অগায়রাতহু, এবং তার যে সম্মানবোধ, একটা গায়রাত, তার দ্বীনের বিষয়ে এবং তার আকীদা, বিশ্বাসের বিষয়ে, সেই সব কিছু দেখলে। 15 নম্বরে ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, ওমা কাফারা সুলাইমানু, কাফারা মানে কুফরি করা, সুলাইমান, তো সুলাইমান কুফরি করেননি, ওয়ালাকিন্না শায়াতিনা, বরং শয়তানরা, কাফারু, কুফরি করেছিল। নাসাবা ইলাইহিল ইয়াহুদু, ইয়াহুদা হবে না, ইয়াহুদু, ইহুদিরা তার দিকে, সুলাইমানের দিকে নিসবত করেছে, সম্পর্ক যুক্ত করেছে এমন কিছু যেটা মা মানে যা, লা ইয়ালিকু বিমুমিনিন মুওয়াহহিদিন, অথবা এটা মুওয়াহহিদিন হয়, মানে তাওহীদবাদী, তো যেটা কোনো তাওহীদবাদী মুমিনের সঙ্গে উপযুক্ত হয় না, লা ইয়ালিকু, সামঞ্জস্য হয় না, বা মুমিনের জন্য উচিত নয়, এমন কিছু তারা সুলাইমানের দিকে সম্পর্কযুক্ত করেছে, সুলাইমানের দিকে নিসবত করেছে। শারাহাল্লাহু সাদরাহু লিল ঈমান, সেই মুমিন ব্যক্তির জন্য যার হৃদয়কে, যার বক্ষকে আল্লাহ ঈমানের জন্য প্রশস্ত করেছেন, এরকম মুমিন মুওয়াহহিদ ব্যক্তির জন্য উচিত নয় বা তার সঙ্গে যায় না এমন কিছু, সেটা ইহুদিরা সুলাইমানের বিষয়ে বলেছে। ফাদলান আন নাবিয়্যিন মুরসালিন আতাহুল্লাহুল হিকমাতা, আর এটা তো মুমিন ব্যক্তির সঙ্গেই যায় না, আর কোনো নবী, যে নবী মুরসাল মানে প্রেরিত নবী, যাকে আল্লাহ হিকমত দান করেছেন, তার কথা তো বহুদূর। ওয়া আকরামাহু বিন নুবুওয়াত, এবং যাকে তিনি নবুয়ত দান করেছেন, ওয়া শারাফাহু বিল খিলাফাতি, এবং যাকে তিনি খিলাফতে সম্মানিত করেছেন। ফানাসাবু ইলাইহি সিহরা, তো তারা বলতে ইহুদিরা তার দিকে সম্পর্কিত করেছে, নিসবত করেছে সিহরা, জাদুর। আল কুফরা, কুফরি হবে না, কুফরা, এবং কুফরির
ওয়াল মুদাহানাতি, এখানে মুদাহানা তা হবে, ওয়াল মুদাহানাতা লিশিরকি, সব ভুল করে দিয়েছে। ওয়াল ইদরাবা ফি আমরি তাওহীদি বিসাবাবি আজওয়াজিহি, তো তারা তাদেরকে নিসবত করেছে জাদুর, কুফরির, মুদাহানাতি লিশিরকি, যে শিরক এবং শিরকের যে সঙ্গে একটা মুদাহানা, মুদাহানা মানে হচ্ছে তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে বা ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, মানে সেটা হচ্ছে যে কিছু আমাদের মেনে নাও, আমরাও তোমার মেনে নেব, এই জিনিসটা। তো শিরকের সঙ্গে এরকম আপোষ, তো এবং তাওহীদের বিষয়ে তার স্ত্রীদের কারণে তার ইজরাব মানে একটা অস্থিরতা, যে কখনো তাওহীদের উপর আছেন আবার কখনো নেই, এমন সমস্ত বিষয় ইহুদিরা আল্লাহ নবী সুলাইমানের দিকে সম্পর্কযুক্ত করেছে, নিসবত করেছে, তার দিকে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। ফাবাররাআহুল্লাহু মিন কুল্লি যালিকা, তো আল্লাহ তাকে নির্দোষ প্রমাণ করেছেন, আল্লাহ মিন কুল্লি যালিকা, সেই সব কিছু থেকে। ফাকালা, তাই তিনি বলেছেন, ওমা কাফারা সুলাইমানু, সুলাইমান কুফরি করেননি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানরা কুফরি করেছিল, যারা ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, ইউআল্লিমুনা শিক্ষা দিত, আন-নাসা মানুষদেরকে, as-সিহরা জাদু শিক্ষা দিত। ওয়াকাল, এবং আল্লাহ আরও বলেছেন, ওয়াহাবনা লিদাউদ সুলাইমান, আমি দাউদকে সুলাইমান দান করলাম, নিআমাল আবদু, কতই না উত্তম বান্দা। সুলাইমানের বিষয়ে আল্লাহ বলছেন, ইন্নাহু আওয়াব, আর তিনি হচ্ছেন প্রত্যাবর্তনকারী, অর্থাৎ আল্লাহ অভিমুখী। ওয়াকাল, এবং আল্লাহ আরও বলেছেন সুলাইমান সম্পর্কে যে ওয়া ইন্না লাহু ইনদানা লা যুলফা ওয়া হুসনা মাআব, ওয়া ইন্না লাহু, আর নিশ্চয় তার জন্য রয়েছে, ইনদানা আমাদের নিকটে, লা অবশ্যই, যুলফা মানে নৈকট্য, মানে তিনি নিকট বান্দা, নৈকট্য রয়েছে আমার কাছে, ওয়া হুসনা মাআব, এবং সুন্দর বা উত্তম আবাস রয়েছে সুলাইমানের জন্য আমার কাছে। আল্লাহ তার প্রশংসা করেছেন, সমস্ত যে তার প্রতি অভিযোগ সেটা থেকে আল্লাহ তাকে মুক্ত করেছেন। এভাবে তাহলে সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের ঘটনা শেষ হলো।